ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসততে জয়মুদ্রাৎ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যাং দ্রবিড়ং তমেব সর্বং মম দেব দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার চতুর্থ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান বাচ ইমং বিবস্বতং যোগং প্রাক্তং বানহং মব্বয়ম বিবস্বনং মান এবং প্রাহ মুনিরীক্ষণ কবেহং বিবৃত। শ্রী ভগবান বললেন, পূর্ব অধ্যায়ে উক্ত নিষ্ঠোদ্ধাত্মক এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম। এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম। সূর্য স্বীয়পুত্র মনুকে বলিয়াছিলেন। সূর্য স্বীয়পুত্র মনুকে বলিয়াছিলেন এবং মনু তদপুত্র ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। মনু তদপুত্র ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন, হে পরন্তপ, ক্ষত্রিয় পরস্পরগত এই যোগ রাজস্বীগণ বিদিত হইয়াছিলেন। ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হইয়াছে। ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হইয়াছে, অর্থাৎ ইহার সম্প্রদায় বিচ্ছিন্ন হইয়াছে। হে অর্জুন, তুমি আমার ভক্ত এবং সখা। সেই জন্য তোমাকে আজ এই পুরাতন যোগই বলিলাম। কারণ ইহা অতি গূঢ় রহস্য। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অর্জুন বাচ। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, পরমং ভবতং জন্মং বিবস্বতং কতমেতং দ্বিজ নিয়ং তমদ্দং প্রাক্তং বানীতি। শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, আপনার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম বহু পূর্বে হইয়াছিল। আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলিয়াছিলেন, তাহা কিরূপে বুঝিব? শ্রী ভগবান বাচ। শ্রী ভগবান বলিলেন, বহুনিং মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনং তস্যাহং বেদং বহুনিং মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনং তস্যাহং বেদং সর্বাণি ন তাং বেদং পরন্তপ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হইয়াছে। আমি সেই সকল জানি, কিন্তু তুমি তৎসমুদয়ে বিস্তৃত হইয়াছ। অজহপিং সন্নবত্তায়ং ভূতনামিং স্বরং হোপিশ্বং প্রকৃতিং সমাধিষ্টায়ং সম্ভবং বাপ্তায়ং মায়া। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি জন্মরহিত, অলুপ্ত জ্ঞান শক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হয়, যাহা সমস্ত জগৎ যাহার বশীভূত, সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। শ্রী ভগবান বললেন, হে ভারত, যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিরাশ্রয়ের কারণ বর্ণসমাধি ধর্মের অধঃপতন হয়
ও অধর্মের অভ্যুত্থান হয়, ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন জাত হই, যেন দেহ ধারণ করি, যেন জাত হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি কেন জন্মগ্রহণ করি? সাধুদিওকে রক্ষার জন্য, দুষ্টদিওকে বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি আমার এই রূপ অলৌকিক মায়িক জন্ম এবং সাধু পরিত্রাণাদি অপ্রকৃত কর্ম তত্ত্বতে জানেন, তিনি আমাকেই লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না। শ্রী ভগবান বললেন, আসক্তিরহিত, ভয়শূন্য, ক্রোধবর্জিত, মদগত চিত্ত আমারই শরণাগত কেবল জ্ঞাননিষ্ঠ বহু ব্যক্তি জ্ঞানরূপ তপস্যা দ্বারা পরাশুদ্ধি লাভ করিয়া ব্রহ্মভাব মোক্ষ প্রাপ্ত হইয়াছেন। শ্রী ভগবান বললেন, যে যথমাং প্রপদ্যন্তে তস্মাস্থৈবং ভজম্যহম মোমো বাত্তন্তং মনুষ্যং পার্থং সর্বস্ব। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি যে প্রকার আমার উপাসনা করেন, আমি তাহাকে সেই ফলপ্রদান দ্বারাই অনুগৃহীত করি। হে পার্থ, বর্ণ সমাধি ধর্মনিষ্ঠ মানুষ্যগণ সকল প্রকার আমার পথের অনুসরণ করে। শ্রী ভগবান বললেন, কাঙ্ক্ষান্তং কর্মণাং সিদ্ধং যজন্তং ইহ দেবতাং ক্ষিপ্রং হি মনুষ্য লোকং সিদ্ধর্বং বতিং কর্মজাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তবে সৌত এবং সাত্য কর্মের ফল কামনা করিয়া অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতাগণের পূজা করেন, কিন্তু মুক্তির জন্য সাক্ষাৎভাবে আমার শরণাগত হন না। কারণ মনুষ্যলোকে কাম্য কর্মের ফল শীঘ্রই লাভ হয়। চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্মং বিভাগসং তস্যং কর্তরং মপিংমাং সিদ্ধং কর্তং মব্যয়ম। শ্রী ভগবান বললেন, সত্তাদিগুণ এবং সমাধি বর্ণের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণাদি চারি বর্ণের সৃষ্টি করিয়াছি। আমি মায়িক ব্যবহারের চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হইল। আমাকে পরমাত্ম দৃষ্টিতে অব্যয়, অকর্তা এবং অসংসারী বলিয়া জানিবে। অতএব শ্রী ভগবান বললেন, ন মাং কর্মাণি লিপ্তানি ন মে কর্মফলের স্প্রিয়াং ইতিমাং যোহ ভিজানাতিং কর্মভিনং সবদ্ধতে। শ্রী ভগবান বললেন, অতএব আমার অহংকার এবং কর্মফলের আকাঙ্ক্ষা না থাকায় কোনো কর্ম আমাকে আবদ্ধ করিতে পারে না। এইরূপে যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন এবং কর্তৃত্বরহিত ও কর্মফলে স্পৃহাশূন্য বলিয়া জানেন, তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না।
শ্রী ভগবান বললেন আমি অকর্তা অভোক্তা এবং কর্মফলে নিষ্ক্রিয়। এই রূপ আমাকে জানিয়া জনকাদি পুরাতন মুহুক্ষগণ নিষ্কাম কর্ম করিয়াছেন। অতএব তুমিও নিষ্কাম কর্ম করো। শ্রী ভগবান বলিলেন কর্ম কি, অকর্ম কি এবং কর্মের অভাব কি, এই বিষয়ে পণ্ডিতগণ ভ্রান্ত হন। অতএব যাহা জানিলে সংসাররূপ অশুভ হইতে মুক্ত হইবে, সেই কর্ম অকর্ম তোমাকে আমি বলিব। শাস্ত্রবিহিত কর্মের, নিষিদ্ধ কর্মের এবং অকর্মের তত্ত্ব অবগত হওয়া আবশ্যক। কারণ শাস্ত্রবিহিত কর্ম অকর্ম, নিষিদ্ধ কর্মের স্বরূপ তত্ত্ব অত্যন্ত দুর্জেয়। শ্রী ভগবান বললেন যিনি কর্মে অকর্ম ও অকর্মে কর্মদর্শন করেন, তিনি মানুষ্যগণের মধ্যে জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্বকর্মের কর্তা। ইহাই ধর্ম অধর্মের বক্তব্য রহস্য। এই জ্ঞানে মুক্তি লাভ হয়। শ্রী ভগবান বললেন এই জ্ঞানে মুক্তি লাভ হয়। যাহার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং তৎকারণ এবং সংকল্প রহিত, এবং যাহার শুভাশুভ কর্মে অকর্মে কর্মদর্শন রূপ জ্ঞানগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন। যিনি উক্ত জ্ঞান দ্বারা কর্মফলাসক্তি বর্জনপূর্বক সর্বদা ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য এবং সদাতীত এবং নিরালম্বন থাকেন, তিনি জনকাদির ন্যায় পূর্ববৎ কর্মে প্রবৃত্ত হইয়াও আত্মজ্ঞ, নৈষ্কর্ম দর্শন হেতু কোনো কর্ম করেন না। শ্রী ভগবান বললেন হে অর্জুন, যিনি নিষ্ঠার সহিত সকল প্রকার ভোগ্য বস্তু ত্যাগী এবং যাহার অন্তঃকরণ দেহ ইন্দ্রিয় সংযত, যিনি জ্ঞান দ্বারা কর্তৃত্ব অভিমান শূন্য হইয়া শরীর ধারণের উপযোগী কর্ম মাত্র করেন, কিন্তু তাহাতে পাপ পুণ্যের ভাগী হন না। এইরূপ জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন। শ্রী ভগবান বললেন যিনি যদিচ্ছা লাভে পরিতুষ্ট এবং শীতুষ্ণাদি দ্বন্দ্ব দ্বারা পীড়িত হইলেও অভিষণ্ণ চিত্ত এবং মৎসর্যহীন, শ্রী ভগবান বললেন যিনি যদিচ্ছা লাভে পরিতুষ্ট, শীতুষ্ণাদি দ্বন্দ্ব দ্বারা পীড়িত হইলেও অভিষণ্ণ চিত্ত, মৎসর্যহীন এবং নির্বেহ ও লাভে হর্ষ বিষাদ রহিত, তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করিলেও সেই কর্মে বদ্ধ হন না। শ্রী ভগবান বললেন আসক্তি শূন্য, ধর্ম এবং কর্তৃত্ব ভোক্তৃত্ব আদি বন্ধন হইতে বিমুক্ত এবং ব্রহ্ম জ্ঞাননিষ্ঠ ব্যক্তি সর্বজ্ঞ। সর্বত্র কর্ম অনুষ্ঠিত হইলেও তাহার সমগ্র কর্ম বিনষ্ট হয়, অর্থাৎ ফল প্রসব করে না। ব্রহ্ম অর্পণং ব্রহ্মং হরিব্রহ্মাজ্ঞং ব্রহ্মণং হুতাম ব্রহ্মবং তেনং গন্তব্যং ব্রহ্ম কর্মং সমাধিনাম। শ্রী ভগবান বললেন কারণ ব্রহ্মবিদ অবনীয় দ্রব্যকে, অর্পণকে, হিতকে
হোমাগ্নিতে আহুতিদানের কর্তাকে এবং হোম ক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন। তাহার দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত ব্যক্তির প্রত্যব্য ফল ব্রহ্ম। শ্রী ভগবান বললেন অন্য যোগীগণ দেবতারূপ যজ্ঞের অনুষ্ঠান করেন, আর কেহ কেউ নির্বিশেষে ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে নির্বিশেষে ব্রহ্মরূপে আহুতি প্রদান করেন, অর্থাৎ সমাধিক জীবাত্মাকে নিরুপাধিক পরমাত্মাকে দর্শন করেন। শ্রী ভগবান বললেন অন্য কোন কোন যোগী কর্ণাদি ইন্দ্রিয় সকলকে সংযোগ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয় সংযম করেন। অপর কেহ কেউ শব্দাদি বিষয়সমূহ ইন্দ্রিয়সমূহ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ শ্রোতাদি দ্বারা শাস্ত্রবিহিত বিষয়গ্রহণে হোম মনে করেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আত্মাকে সংযম রূপ বিবেক বিজ্ঞান প্রদীপ্ত যে যোগাগ্নি, তাহাতে অপর যোগীগণ সকল ইন্দ্রিয় কর্ম দ্বারা প্রাণাদির 10 বায়ুর কার্যে আহুতি দেন এবং লয় করেন। অন্য কেহ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। কেহ কেউ তপরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। কেহ কেউ প্রাণায়াম প্রত্যারাদি এবং যোগরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। অপর কোন যোগী দৃঢ়ব্রত যত্নশীল যোগী বেদভ্যাস এবং শাস্ত্রপাঠ এবং শাস্ত্রার্থ নিশ্চয় রূপ যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন। শ্রী ভগবান বললেন অন্য যোগী আপন বায়ুতে প্রাণবায়ু পুরাক প্রাণায়াম এবং প্রাণবায়ুতে আপন বায়ুর আহুতি দিয়া কেচক নামক প্রাণায়াম করিয়া প্রাণ এবং অপান বায়ুর গতি রোধপূর্বক অন্য যোগী আপন বায়ুতে প্রাণবায়ু পুরাক প্রাণায়াম এবং প্রাণবায়ুতে আপন বায়ুর আহুতি দিয়া কেচক নামক প্রাণায়াম করিয়া প্রাণ এবং আপন বায়ু গতিরোধপূর্বক কুম্ভক রূপ প্রণায়াম করেন। শ্রী ভগবান বললেন কুম্ভক রূপ প্রণায়াম করেন। শ্রী ভগবান বললেন অপর কোন যোগী আহার সংযম পূর্বক প্রাণবায়ু সমূহ আপন বায়ুতে আহুতি দেন, অর্থাৎ যে প্রাণবায়ুতে জয় করেন সেই প্রাণবায়ুতে অন্য প্রাণবায়ুতে হোম মনে করেন। এই সকল যজ্ঞের জ্ঞাতা এবং কর্তা যজ্ঞ দ্বারা পাপমুক্ত হন। যথার্থ যজ্ঞসমূহ সম্পাদনপূর্বক অন্তে বিহিত নামক অমৃত যজ্ঞসমূহ সম্পাদনপূর্বক অন্তে বিহিত নামক অমৃত নামক অন্ন যাহারা শাস্ত্রবিধি অনুসারে ভোজন করেন তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞহীন ব্যক্তির ইহলোকেও নাই এবং সর্বলোকাতীত আত্মজ্ঞান লাভ তো দূরের কথা। বেদমুখে এইরূপ যজ্ঞ ব্যাখ্যাত হইয়াছে। সেই সকলকে কায়িক বাচিক এবং মানসিক কর্মজাত বলিয়া জানিবে। আত্মা নিষ্ক্রিয়
এই আমি সেই উদাসীন আত্মা, আমি সেই উদাসীন আত্মা, এই সকল ব্যাপার আমার নহে। আমি সেই উদাসীন আত্মা, এই সকল ব্যাপার আমার নহে। এইরূপ আত্মজ্ঞান হইলে শুভাশুভরূপ সংসার হইতে অশুভ সংসার হইতে মুক্ত হইবে। আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ, আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ। শ্রী ভগবান বললেন, হে পরন্তপ, সংসারে ফলরম্ভক এবং দ্রব্য সাধ্য যোগ্য অপেক্ষায় মোক্ষদায়ক জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ। কারণ হে পার্থ, অগ্নিহত্যাদি যোগ্য এবং সমস্ত সৌত এবং স্বার্থ যজ্ঞোপাসনাদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয়, যজ্ঞোপাসনাদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয়। শ্রী ভগবান বললেন, যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায়, যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহা বলতেছি, তাহা অবগত হও। প্রাণীপাত সশব্দ জিজ্ঞাসা এবং গুরুসেবা ও গুরুসেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞানের উপদেশ করিবেন। হে পাণ্ডব, শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, আমার দ্বারা উপদিষ্ট জ্ঞান লাভ করিলে তুমি আর এই রূপ মোহগ্রস্ত হইবে না। কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আসে না। একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আসে না। সেই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্মা হইতে স্থাবর পর্যন্ত ভূতসমূহ এবং স্বীয় আত্মাতে প্রত্যাগততে এবং আমাকে পরমেশ্বরে পরম ব্রহ্মে দেখিতে পাইবে। আমাকে পরমেশ্বরে এবং পরম ব্রহ্মে দেখিতে পাইবে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ঠ হও, যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ঠ হও, তথাপি এই জ্ঞানের পথ দ্বারা সমুদয় ধর্মধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হইবে। সমুদয় ধর্মধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হইবে। ব্রহ্মজ্ঞানের এইরূপ মহত্ব, ব্রহ্মজ্ঞানের এইরূপ মহত্ব। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে, সেই রূপ ব্রহ্মজ্ঞান অগ্নি সমস্ত শুভাশুভ কর্ম ভস্মসাৎ করে। ব্রহ্মজ্ঞান অগ্নির দ্বারা বিদগ্ধ হইলে কোনো কর্মই ফল প্রসব করিতে পারে না। শ্রী ভগবান বললেন, ব্রহ্মজ্ঞান অজ্ঞাননাশক এবং অত্যন্ত শুদ্ধকর। ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে এবং পরলোকে আর কিছুই নাই। ইহলোকে এবং পরলোকে আর কিছুই নাই। ইহলোকে পরলোকে আর কিছুই নাই। দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হইলে মুখ স্বীয় আত্মাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। মুখ স্বীয় আত্মাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। শ্রদ্ধাবানং লভতেং জ্ঞানং তত পরং সংযতেন্দ্রিয়ং জ্ঞান লব্ধং পরমাং শান্তিম ঋণধিগচ্ছতি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, গুরুবাক্য এবং বেদান্ত উপদেশে বিশ্বাসী জ্ঞাননিষ্ঠ জিতেন্দ্রিয় মুহুক্ষ অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করেন। তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্মান্তর গ্রহণ এবং লোকান্তর গমন না করিয়া শাশ্বতী শান্তি এবং মোক্ষ প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, অজ্ঞ শাস্ত্রে শ্রদ্ধাহীন জ্ঞান এবং কর্মে অনুষ্ঠান বিষয়ে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমাত্মের অযোগ্য হয়। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকেও নাই এবং পরলোকেও নাই এবং ঐহিক সুখ নাই। শ্রী ভগবান বললেন, স্বীয় আত্মাতে ব্রহ্মরূপে দর্শন দ্বারা যাহার সংশয় ছিন্ন হইয়াছে, ধর্মাধর্ম ত্যাগ হইয়াছে, সেই আত্মবান অপ্রমত্ত ব্যক্তিকে দৃষ্ট কর্মরাশি আবদ্ধ করিতে পারে না। অর্থাৎ তাহার কর্ম নিষ্কাম বলিয়া অনিষ্ট ঈশ্বর মিশ্র কোনো প্রকার ফল উৎপন্ন করে না। শ্রী ভগবান বললেন, তস্মাদং জ্ঞানং সনুত্থানং হিতসানং জ্ঞানসীনাত্মানং চিত্তৈনং সংশয়ং যোগমাতিষ্ঠং ভারতং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অতএব হে ভারত,
অতএব হে ভারত, অজ্ঞানজাত এবং বুদ্ধিস্থিত আত্মবিষয়ে এই সংশয়কে জ্ঞানরূপ অসি দ্বারা ছেদন করিয়া ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থে উত্থিত হও। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ। ওং